হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। খুব সহজে দেখিয়ে দেব চিলি পনির কিভাবে বানানো হয়। এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো পনির। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, আর দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি দিয়ে দেব প্রায় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দেব হাফ চামচ ময়দা। ময়দাটা কম দেব, কারণ না হলে মনে হবে যেন পকোড়া পকোড়া বানিয়ে ফেলেছি। এবার আমি এটা মিক্সড করে নেব। এখানে একটা অন্য পাত্রে জল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সোয়া সস, আর দেব চিলি সস আর টমেটো সস। এটা একটু বেশি দেব। এবার আমি এটা মিক্সড করে নেব। ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের। সেখানে আমি পনিরগুলো একটা একটা করে ছেড়ে দেব। আমি যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরটা। আমি কিন্তু একদম সাদা তেলে এটা রান্না করছি, তোমরাও কিন্তু সাদা তেলে রান্না করো। তো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, সব কটা পনির ভাজাও রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে পনিরগুলো। এবার আমি কড়াইতে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, এইবার দিয়ে দেব ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে রেখেছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। রান্না করে দেখে কিন্তু আমাকে বলো কেমন হয়েছে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইভাবে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি। ব্যাস, এইবার আমি যে মিক্সড করে রেখেছিলাম যে জলটা সস দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব একটু ভিনেগার। আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে দেব গোলমরিচের গুঁড়ো। যে কোনো চিলি জিনিস করতে গেলে গোলমরিচের গুঁড়ো দিতেই হবে। এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর আমি যে ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম পনির, এতে দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্সড করে নিলাম। এখানে আর একটু আমি জল দিয়ে দিলাম, আরও একটু সামান্য ভিনেগার দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব আর একটু কর্নফ্লাওয়ার, এর মধ্যে মিক্সড করে নেব। দিয়ে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দেব একটু চিনি। ব্যাস রেডি। দেখো দেখতেও যেমন সুন্দর।